লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। রেসিপির নাম হচ্ছে মাগুর মাছের মশলা কারি। এই মাগুর মাছের অনেক রকমের রান্না হয়, তো কাঁচা কলা, আলু, পেঁপে দিয়ে এমনি পাতলা ঝোল হয়, কিন্তু এইভাবে তোমরা খেয়েছো কি না জানি না। আমি যেভাবে করব অবশ্যই একবার এভাবে ট্রাই করো। আর এই মাগুর মাছ বা জিওল মাছ আমাদের শরীরের জন্য তো খুবই উপকারী, প্রচুর হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। মাগুর মাছ বা জিওল মাছ আমাদের খাদ্যের তালিকায় রাখাটা খুবই জরুরি, আমাদের প্রত্যেকের খাওয়া উচিত। তো চলো রান্নাটা শুরু করা যাক দেরি না করে। মাগুর মাছের মশলা কারি বানানোর জন্য আমাদের কী কী উপকরণগুলি লাগছে চলো একটু দেখে নিই। এখানে আমি মাগুর মাছ নিয়েছি, তেল, হলুদ আর নুন মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আর একটু লেবু ছড়িয়ে রেখেছি গন্ধটা দূর করার জন্য। আর সঙ্গে রয়েছে 4টে টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা আর একটা লেবুর টুকরো। এখানে আমি বন্ধুরা গন্ধরাজ লেবু নিয়েছি। অবশ্যই তোমরা গন্ধরাজ লেবু নেবে, তাহলে রান্নাটা আরও সুন্দর হবে, খেতে সুস্বাদু হবে। সঙ্গে আমি এক টুকরো আদা নিয়েছি, 2টো রসুনের কোয়া নিয়েছি, আর এখানে আমি জিরে আর ধনে জলে ভিজিয়ে রেখেছি যাতে আমার পেস্টটা খুব ভালো হয়, আর কিছু আলুর টুকরো নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এরকম এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব, মশলা পেস্ট। এতে আদা টুকরো নিয়েছি, পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, এটা আমি তেলে দেব। আর কিছু কাঁচা লঙ্কা আর টমেটো আর গোটা জিরে আর ধনে আর তোমার রসুন, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চলো পেস্ট করে নিই। দেখো এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে, একটা মশলা আমি এরকম বানিয়ে নিয়েছি। তোমরাও বন্ধুরা এরকম পেস্ট একটা বানিয়ে নেবে। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। এবার তেলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে একদম। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। আর এই মাগুর মাছ কিন্তু খুব ফোটে বন্ধুরা, খুব সাবধানে ভাজতে হবে আমাদেরকে, তাই পেঁয়াজটা দিতে হবে। ঢেকে দিলে আমরা খুব ভালো করে ভাজতে পারবো, আর তেল ছুটে আমাদের গায়েও পড়বে না। বেশি ভাজবো না বন্ধুরা, এই মাছগুলো এমনিতে একটু নরম হয়, আর বেশি ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না। এটা হালকার উপর ভাজতে হবে। আর বাকিটা মাছটা এবার আমি ভেজে নেব। তো দেখো মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এই মাছটা হালকা করে ভাজলেই বেশি সুস্বাদু হয়। এবার আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার টুকরো করা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আঙুল চেটে পুটে খাওয়ার মতো এই রেসিপি, অবশ্যই খাবে। এভাবে ট্রাই করলে বুঝতে পারবে যে কত সুন্দর হয় মাগুর মাছের এই রেসিপিটা। মাংসের মতোই কিন্তু সুস্বাদু হয়। এবার আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব, আর পরিমাণ মতো আমি এখানে নুন অ্যাড করে দেব। ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুটা যতক্ষণ না লাল হবে বন্ধুরা, এভাবে কিন্তু ভাজতে হবে, তবে কিন্তু রান্নাটা সুন্দর হবে এবং খেতে সুস্বাদু হবে। এবার আমি আলুগুলোকে তুলে দেব। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ভিতর পর্যন্ত ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব।
তেলের ওপর যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি আধ ভাঙা করে রাখা গরম মশলা আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পেঁয়াজের সঙ্গে গরম মশলা। এবার আমি বেটে রাখা যে মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তেলের ওপর। আমি এবার পরিমাণ মতো এখানেও কিছুটা নুন দিয়ে দেব। পরিমাণ মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার একটু পরিমাণ মতো আমার লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দেব কালারের জন্য। আর এখানে কাশ্মীরি চিলি পাউডার আমি এখানে অ্যাড করে দেব। বেশ কিছুক্ষণ এই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা, যতক্ষণ না তেলটা মশলা থেকে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে মেথি গুঁড়ো। এই মেথি গুঁড়ো এত সুন্দর স্বাদ এনে দেয়, এত সুন্দর স্বাদকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে দেয়। অবশ্যই মেথি গুঁড়োটা কিন্তু অ্যাড করে দেবে। দেখো হয়ে গেছে আমার মশলা কষানো। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি মাছগুলো এতে অ্যাড করে দেব। মাছগুলো ওই জন্য আমি অল্প করে ভেজেছি। এই মাছ কিন্তু চট করে ভাঙে না বন্ধুরা। ভালো করে এগুলোকে মশলাগুলো মাখিয়ে নেব। এই মশলা দিয়ে কষালে মাগুর মাছের একটা গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকবে না। দেখো সুন্দর একটা টেস্ট হবে। এবার আমি পরিমাণ মতো জল এতে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ আমি ফুটতে দেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। চলো এবার ঢাকা দিয়ে দিই। এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে দিই। তো দেখো মাগুর মাছের মশলা কারি কিন্তু একদম রেডি। এরকম একটু ঝোল ঝোল থাকবে। আলুটা দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আলু। এই দেখো দেখতেই পাচ্ছ ভেঙে গেছে। এবার আমি উপর থেকে এই গন্ধরাজ লেবু, যেটা বলেছিলাম বন্ধুরা, অবশ্যই এই লেবু উপর থেকে আমি রসটাকে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এক চাকা গন্ধরাজ লেবু এই রান্নায় অবশ্যই দেবে, নাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে না, টেস্টটা। আর এই যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার মাগুর মাছের মশলা কারি। তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবে।
কমপ্লিট হয়ে গেছে আমার মাগুর মাছের মশলা কারি আলু দিয়ে। এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।